কলেজ আর গেলাম না বুঝলে। এলির বাপ কইছে যে বিয়ের আগে নাকি তাকে আর কলেজে যাবে দিবি না। আমারও কলেজে যেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম যে বিয়ের পর দুজনে একসাথেই কলেজে যাবো। বদর বদর শিগগির আমার সাথে চল, কথা চল। কোনে যাচ্ছে? ওই এলিয়া তোমার বিয়ে তো, তাই জামা কাপড়ে মাপ দিতে যাবো। ওই বিয়েতে নতুন জামা না পরে নিতে চলে না বুঝলে। এই চল। এই খারাপ কি খালি গায়ে যায় না, আরে এই জামাটা গাইতে যাও। আরে সারা আইসি আয়। তুমি আমার সাথে ইরাম বেইমানি করতে পারলে জাগির? আমি নিজের টাকা খরচ করে তোমাকে আমি সিনেমা দেখাইছি, এই তার প্রতিদান? আমি নিজে এলির ব্যানের মধ্যে তোমাকে চড়তে দিয়েছি। তুমি ডাক্তার নীতির কথা করতে চাও? এই গামছা নিয়ে এসেছি, আর গলায় বাঁধবো, মাঠে নিয়ে যাবো, তারপরে আচ্ছা করে কি যাবো। এই বাজে কথা কয় না তা। তোমরা মনে হয় ভুলে যাচ্ছ যে আমি একজন কলেজ স্টুডেন্ট। আমার গায়ে যদি হাত পড়ে না, তালি পরে সারা দেশের কলেজ স্টুডেন্টরা আসে এই গ্রাম কিন্তু পুরো সারখার করে ফেলা দিবি, তখন টের পায় না মজা। আর তুমি উত্তেজিত হচ্ছে ওকে? আমার ছাত্রের ভালোর জন্য, মঙ্গলের জন্য আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি। তোমার অসুবিধা আছে? তোর বলো আমি শুনতে মনে দৃষ্টি দেখো জাগির, আমি তোমার গায়ে হাত দিবে চাইনি। তুমি কাল সকালে বেল ওঠার আগে এই গাঁও ছেড়ে চলে যাবে, এই আমার শেষ কথা কই দিচ্ছি। ফরক তুমি এই বাড়ি থাকবে, লেখাপড়া করবে, আসছো মন দিয়ে লেখাপড়া করবা। যার জন্য আমি অপমানিত হয়েছি, দরকার হলে সে বাড়ি ছেড়ে চলে যাবে। আমিও তাই করছিলাম চাচা। এলির আব্বার সাথে তো আমার কথা হয়ে গেছে, সে আমাকে কইছে যে যে কোনো সময় যেন আমি তার বাড়িতে গিয়ে উঠে পড়ি। আর আপনি তো জানেন চাচা, এলির বিয়ের জন্য উনি তো একজন কলেজ স্টুডেন্টই খোঁজ করতেছে। আল্লাহ রে, বিরাট একটা ফাড়া কাটে গেল। তুমি কলেজ স্টুডেন্টের মান রাখিছো। এলি, আলেয়া আমার এলি, এসো না আমরা দুজন প্রেমের খেলা খেলি।